যে পরিবারে পদ্মর মতো মেয়েরা ইনসিকিউর, অশ্লীলতাহানি হওয়ার পরেও পরিবারের একটা মানুষ তার পাশে দাঁড়ায়নি, উল্টে উল্টে তাদেরকে বাঁচিয়েছে। যে ছেলেগুলো অশ্লীলতাহানি করেছে, তাহলে সত্যি সত্যি এই বাড়িতে আমার জুতো ঢুকতো না। আস্তে আস্তে লেডি সালমান, আমি জানি আপনি চিৎকার করবেন, নিচে ডিনার টেবিলে সবাই জড়ো হয়েছে, আপনি চিৎকার করবেন না প্লিজ, আপনি চলুন। কোথায়? খেতে। খেতে কোথায় যাব? নিচে ডিনার টেবিলে। আমি যাব না। প্লিজ প্লিজ প্লিজ, আপনি চলুন, আমি হাত জোর করছি, এরকম করবেন না। আমার অবস্থাটা ভাবুন, আমার অবস্থাটা ঠিক শাকের করাতের মতো, আসতেও কাটছে, যেতেও কাটছে। সেটার জন্য আপনি দায়ী। একটা কথা মাথায় ঢুকিয়ে নিন মিস্টার, আমার লাইফে আপনার নো এন্ট্রি। ওকে? হাতটা ছাড়ুন। আপনি কিন্তু জানেন। আমি জানি আপনার কোটের ভেতরে মুখ চলে, কোটের বাইরে হাত। এই দু হাত দিয়ে মারুন আমাকে, মারুন আমাকে, দুঘা দিন, মারুন আমাকে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নিচে ডিনার টেবিলে যা যা আপনাকে নিয়ে আলোচনা হবে, আপনি দয়া করে শুনবেন। সেগুলো নিয়ে কোনো রকম ওখানে এজলেস বসিয়ে দেবেন না, আর ওখানে চিৎকার করে বলবেন না ইওর অনার আমি মিথ্যেবাদী, বিয়েটা হয়নি। প্লিজ, আমি হাত জোর করছি, আমার গর্দান যাবে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ঠিক আছে, আমি কিছু বলবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা বলবো? কি? রাগ করবে না তো? না। আই লাভ ইউ। আপনাকে আই লাভ ইউ। আপনি আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বিশ্বাস করুন। আর আপনি বললে আমি 24 ঘন্টা বলতে পারি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অপাত্রে দান করছেন। একদিন যদি আপনি আমাকে আই লাভ ইউ না বলেন লেডি সালমান খান, তো আমার নামও স্বস্তিক মুখার্জি নয়। কি বললেন? না না, কিছু না, বাড়ির সবাই অপেক্ষা করছে, আপনি চলুন নিচে, হাত জোর করছি প্লিজ। হাত জোর তো করছেন, কিন্তু ভাবতে পারছেন আমি বিয়ের মণ্ডপে যাব। বিয়ের মণ্ডপে আপনি আমাকে বউ হিসেবে বসাতে চাইছেন, কিন্তু সেখানে আমি আপনার হাত থেকে স্মৃতিতে সিঁদুর নেব না। না না, আপনাকে নিতে হবে না, আপনি সিঁদুরটা আমাকে পরিয়ে দেবেন, আমার আপত্তি নেই। আপনি কি আমার সাথে ইয়ার্কি মারছেন? না, এই তো আপনি হেসেছেন, এসেছেন মানেই ফেসেছেন। কি? না, কিছু না, কিছু না, প্লিজ চলুন, চলুন। চলুন। তাহলে কি সত্যি সত্যি 8 তারিখে বিয়ের আয়োজন হচ্ছে? হ্যাঁ, সেদিন শাস্ত্র মতে বিয়ে দেওয়া হবে, কারণ স্বস্তিক আর গীতার বিয়েটাতে আমরা কেউ সাক্ষী ছিলাম না, আমরা তো কেউ দেখিনি বিয়েটা, আর সাত্বিক বিয়ের সমস্ত দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, আমি ক্যাটারারের সঙ্গে কথা বলে নিয়েছি, তারপর যারা ঘর সাজায় ওই ইভেন্টের লোকের সঙ্গে কথা বলে নিয়েছি, তারপর যাদের নিমন্ত্রণ না করলেই নয় তাদেরও নিমন্ত্রণ করে দিয়েছি। পুরোহিতের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, আর দশকর্মার সমস্ত বাজার আমি করে ফেলেছি, আর দরকার পড়লে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দেবো। আমার এই বিয়েতে মত নেই। তুমি কি বলছো কি দাদা? তোমার মত নেই মানে? বিয়ে তো ওদের হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু এই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমি মেনে নিতে পারছি না। কিন্তু বিয়ে তো হয়ে গেছে, এখন তো আর উপায় নেই, আর ওরা তো এখন সংসারও করছে। তো সংসার আর করলো কোথায়? না ভাত কাপড় করলো, না ফুলসজ্জার ঘরে গেল। আমরা সবাই কত এক্সাইটেড ছিলাম, কিন্তু ও তো সারা রাত বাড়িই ছিল না। ওটা ওদের পার্সোনাল ম্যাটার, ওর মধ্যে মাথা ঘামানোর কি দরকার? আর বিয়ে তো হয়ে গেছে, ব্যাস আবার কি? আর আমার মনে হয় এখন জেঠুর না মানার কোনো কারণ নেই। দেখো, তুমি ছোটর মতন থাকো, বেশি কথা বলো না। দাদার কথাটাও তো ভাবতে হবে নাকি? দাদা তো ঠিক কথাই বলেছেন, ওই মেয়েটা ঘরে বউ হয়ে এসেছে, আর এসে থেকে দাদার মুন্ডপাত করছে। কি অবস্থা শুরু করেছে ও!
ঘরে বাইরে দাদার সঙ্গে শত্রুতা করে যাচ্ছে। দাদা না ঘর সামলাতে পারছে না বাইরে সামলাতে পারছে। আমি কিন্তু পুরোপুরি জেঠুর ফরে। আমার মনে হয় এ ধরনের মেয়েকে নিয়ে সংসার করা যায় বলে। আর যদি বিয়ে করে সংসার করতেই হয় তাহলে আলাদা থাকুক। চুপ করো তুমি, একদম চুপ করে থাকবে। ও আলাদা থাকবে, ও আমার ছোট ছেলে, আমার ছোট ছেলে। ও বাড়ির বাইরে থাকবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রোজ রোজ খাবার টেবিলে এরকম ঝগড়া কেন করো? আমার আর ভালো লাগে না। চুপ করো, বেশি পাকা পাকা কথা বলো না। কি করবো মেজো জেঠু, আমার ভালো লাগে না। সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। বাড়িতে নতুন বউ এসেছে, কত আনন্দ হওয়ার কথা, কত সেলিব্রেট করবো ভেবেছিলাম। আরে সেলিব্রেশন হবে তো, 8 তারিখ ধুমধাম করে সেলিব্রেশন হবে। তখন দেখবো যে তুই কত সেলিব্রেট করতে পারিস। তারপর হবে আসল ভাত কাপড়ের অনুষ্ঠান, আর তারপর হবে আসল ফুল সজ্জা। কি গিনি, তাই তো? তুমি কি আমাকে পিঞ্চ করছো নাকি? না না, তোমাকে আমি পিঞ্চ করছি না, তোমার ফ্যামিলির কথা ভাবছি। ঠিক তাই, তোমাদের পরিবারের কথা ভাবো একবার। তোমার এই বাড়িতে বউ হয়ে আসা সেটাও একটা নাটক, তোমার বোনের এই বাড়িতে বউ হয়ে আসা সেটাও। তোমাদের পরিবারের শিক্ষা দীক্ষা কিছু নেই তো, বড় লোকের ছেলে দেখে গলায় ঝুলে পড়েছো। চলমান ইনস্টিটিউশন পারিবারিক শিক্ষা দীক্ষা নিয়ে কিছু বলবেন না। আমার দিদি গ্র্যাজুয়েট আর আমি এলএলবি। পড়াশোনা করিনি, এই বদনামটা তো আমার শত্রুও দেবে না। অবশ্য আপনি শত্রুর থেকে এক কাঠি ওপরে। এই ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে জানো তুমি কার সাথে কথা বলছো। বললাম না কেন আমি ডাইনিং টেবিলে আসতে চাই না? আমাকে সহ্য করতে পারেন না, একবারে দেখলেই তেলে বেগুনো কেমন একটা জ্বলে ওঠেন। কি ক্ষতি করেছি কে জানে? এই যে চলমান ইনস্টিটিউশন, এটা তো এজলাস নয়, এটা তো কোর্ট নয়, এখানে সামনে ধর্মবতার নেই। আমি আপনি লড়াই করছি তাও নয়, এটা তো বাড়ি, এটা তো ডিনার টেবিল। এখানে অন্তত ব্যবহারটা ঠিক করুন। এই তুমি আমাকে ব্যবহার শেখাচ্ছ? তাছাড়া আবার কি, ঘরে ঢুকে দেখছি আপনি আমার বাবাকে নিয়ে মাকে নিয়ে সমালোচনা করছেন। আমি কি শিক্ষা পেয়েছি কি শিক্ষা পাইনি সেটা নিয়ে আলোচনা করছেন। গীতা, কি হচ্ছে কি? ঠিক করে কথা বল। এভাবে আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলিস না, আর ভুলে যাস না উনি তোরও শ্বশুর মশাই। হ্যাঁ প্লিজ গীতা বসো না। স্বস্তিক, হঠাৎ তুই ওকে এখানে কেন নিয়ে এলি? ও তো কোনোদিন আমাদের সঙ্গে বসে টেবিলে খায় না। কি হলো? কথার উত্তর দে। না না, খাবে না কেন? এসো, তুমি এসো, এখানে বসো। এসো এসো বসো। এলিন, কেন বসাচ্ছিস ওকে? জেঠু কিন্তু এক্ষুনি উঠে যাবে। ঠিকই বলেছো, ওর সাথে একসাথে বসে একই টেবিলে ডিনার করার ইচ্ছে আমার নেই। খাবার ফেলে উঠবেন না। আর অন্যকে অপমান করবেন না। মা লক্ষ্মী রুষ্ট হন। থাক! আমার মা লক্ষ্মীর অভাব নেই। আমি তোমার মতো ভিখিরি পরিবারে থাকি না, আমাদের অগ্নিজিৎ মুখেছি। এত বড় বাড়ি, আমাদের কটা বিজনেস তুমি জানো? আমাদের কটা ব্যাংক ব্যালেন্স তুমি জানো? আমাদের কটা ইম্পোর্টেড কার তুমি জানো? আমি একটা কেসে কত টাকা ফিস দিই তুমি জানো? ইউ জুনিয়র লয়ার। জুনিয়র লয়ার বলে তো বেরিয়ে যাচ্ছে। অথচ সেই জুনিয়র লয়ারের কাছে তো দুবেলা উঠতে বসতে হারছেন, হালে তো পানি পাচ্ছেন না। কেমন উকিল আপনি? অ্যাডভোকেট গীতা।